আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এর ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বিষয় শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস সম্পর্কে আলোচনা উপস্থাপন করছি। প্রথমেই আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অর্থাৎ আজকের এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বিষয় জানতে পারবে তার শিক্ষণফল সম্পর্কে আলোচনা উপস্থাপন করব। ১. নিয়তের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। ২. ইসলামের মূল ভিত্তি সম্পর্কে ধারণা পাবে। ৩. দানশীলতা ও কৃপণতা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। ৪. বৃক্ষরোপণের ফজিলত সম্পর্কে অবগত হবে এবং সর্বোত্তম মানুষদের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। অর্থাৎ আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইসলামের মৌলিক কয়েকটি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে। প্রথমেই আমরা ১ নম্বর হাদিস দেখে নেব, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০টি হাদিসের মধ্যে আজকের পাঠ্যপুস্তকের প্রথম হাদিস হচ্ছে নিয়ত সম্পর্কিত হাদিস। আমরা কয়েকটি শব্দার্থ দেখতে পাচ্ছি। ইন্নামা শব্দের অর্থ প্রকৃত পক্ষে, বস্তুত বা আসলে। আমাল শব্দের অর্থ আমলসমূহ বা কর্মসমূহ। আর নিয়াত শব্দের অর্থ নিয়ত, সংকল্প, উদ্দেশ্য। আজকের হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃত পক্ষে সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল, অর্থাৎ প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভরশীল। হাদিসটি সহিহ বুখারী গ্রন্থে রয়েছে। এই হাদিসটির ব্যাখ্যা হচ্ছে যে এই হাদিসটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব এই হাদিস দ্বারা বুঝতে পারা যায়, অর্থাৎ প্রত্যেকটি কাজেরই উদ্দেশ্য রয়েছে। সাথে সাথে কোনো কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তাও এই হাদিসের তাৎপর্য বিশ্লেষণে জানা যায়। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে, অর্থাৎ এখানে চেষ্টাই মূল বিষয়। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সওয়াব হয় না। যেমন কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে তাহলেও সওয়াব হয় না। আবার তার উদ্দেশ্য যদি খারাপ থাকে, হয়তো কারো ক্ষতি করবে, সেই উদ্দেশ্যে হয়তো সাময়িক কিছু সময় সে তার সাথে ভালো ব্যবহার করেছে, ভালো কাজকর্ম করেছে, এরকম নিয়ত করলেও তার দ্বারাই সে কোনো সওয়াব পাবে না। বরং নিয়ত সঠিক না হওয়ায় সে ভালো কাজও মন্দ হিসেবে পরিগণিত হবে। সুতরাং আমাদের নিয়ত সহিহ শুদ্ধ হওয়া সবচেয়ে জরুরি। উপরে বর্ণিত হাদিসটির শেষাংশ জানলে আমরা নিয়তের বিশুদ্ধতার বিষয়টি আরও সুস্পষ্ট রূপে বুঝতে পারব। এই হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলের নিয়তে অর্থাৎ তাদের সন্তুষ্টি লাভের জন্য হিজরত করে তবে সে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভ করবে। আর যদি সে পার্থিব লাভ বা কোনো স্ত্রী লোককে বিয়ে করার জন্য হিজরত করে তবে সে শুধু তাই লাভ করবে যে জন্য সে হিজরত করেছে, অর্থাৎ এর জন্য সে কোনো সওয়াব পাবে না, বা হিজরতের যে গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, হিজরতের যে ফজিলত রয়েছে সে থেকে তা বঞ্চিত হবে। অর্থাৎ যে নিয়ত করবে সেই নিয়ত অনুসারেই তার ফল পাবে। তো এই হাদিসটির প্রেক্ষাপট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক প্রেক্ষাপটে এই হাদিসটি বর্ণনা করেন। আর তা হলো উম্মে কায়স নামক একজন মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসেন। ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন, যার মূল বক্তব্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সওয়াব থেকে বঞ্চিত হলেন। অর্থাৎ লোকটি একজন মহিলার উদ্দেশ্যে হিজরত করেছিলেন, তাকে বিয়ে করার উদ্দেশ্যে, তাই তার হিজরতটাও ওই উদ্দেশ্যে হয়েছে। কিন্তু যদি ওই লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে মহানবীর সাথে যদি হিজরত করতেন তাহলে তিনি হিজরতের সওয়াব পেতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি কাজই নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের কয়েকটি শিক্ষা হচ্ছে: কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। ২.
নিয়তের ওপরেই কাজের সফলতা নির্ভর করে, অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে, আর নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সওয়াব লাভ করবে না। ৩. আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। সুতরাং সকল কাজই আমরা নিয়তকে বিশুদ্ধ রাখব, লোক দেখানোর জন্য বা পার্থিব কোনো লাভের আশায় সৎকর্ম করব না, বরং আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করব। তাহলে এই ছিল আজকের আমাদের প্রথম হাদিস। এবার আমরা দ্বিতীয় হাদিস দেখে নিব। এটিও একটি গুরুত্বপূর্ণ হাদিস, অর্থাৎ ইসলামের মূল ভিত্তি সম্পর্কিত হাদিস। হাদিসটি হচ্ছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। অর্থাৎ ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। 2 নম্বর বিষয় হচ্ছে সালাত কায়েম করা, 3 যাকাত প্রদান করা, 4 হজ করা এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা। বুখারী ও মুসলিম। অর্থাৎ এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। তাহলে এখানে আমরা ইসলামের মূল 5টি ভিত্তি সম্পর্কে জানতে পারলাম। এর ব্যাখ্যা হচ্ছে, এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল ভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ঈমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এই 5টি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। অর্থাৎ কেউ একটি বিষয় মানবে আরেকটি মানবে না, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। আমাদের ইসলামের মৌলিক এই 5টি বিষয়ের উপরেই পরিপূর্ণ ঈমান আনতে হবে। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমরা এখন উপমাটি দেখে নিব। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর, অর্থাৎ তাঁবু দিয়ে যে ঘরটি তৈরি করা, অর্থাৎ কাপড় দিয়ে। ঈমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। অর্থাৎ আমরা যদি তাঁবু টাঙাতে চাই, তাঁবু দিয়ে ঘর করতে চাই, তাহলে আমাদের একটি খুঁটি দরকার। তো সেই মূল খুঁটিটাই হচ্ছে ঈমান। আমরা এখন বর্তমান সময়ে বিভিন্ন জালসা মাহফিলে, বিভিন্ন প্যান্ডেলে দেখে থাকি খুঁটি টাঙিয়ে তার উপরে তাঁবু দিয়ে সাময়িক আমাদের বসার জায়গা তৈরি করা হয়। তো ঠিক সেই রকমই আগের যুগে মানুষ তাঁবু দিয়ে ঘর ব্যবহার করত। তারা যাত্রাপথে অর্থাৎ সফরকালে রাত্রি যাপনের সময় বিভিন্ন জায়গায় সেই তাঁবু স্থাপন করা হতো। তো ঈমান হলো সেই তাঁবুর মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি 4টি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ ও সাওম। অর্থাৎ মূল খুঁটিটাই হচ্ছে ঈমান, আর তার চারিদিকের 4টি খুঁটি হচ্ছে এই ইসলামের অন্য 4টি মৌলিক বিষয়। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু ঠিকভাবে দণ্ডায়মান থাকে। এর কোনো একটি খুঁটি না থাকলে তাঁবু ভুলণ্ঠিত হয়, অর্থাৎ তাঁবু ভেঙে পড়ে যায়। সুতরাং ইসলামের পূর্ণতার জন্য এই 5টি ভিত্তির সবকটি গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তি এ 5টি ভিত্তির প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করে থাকেন, অর্থাৎ এই 5টি ভিত্তি তিনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন, যিনি নিজেকে মুমিন বলে দাবি করেন। শিক্ষা 1. ইসলামের মূল ভিত্তি 5টি। এগুলো হলো ঈমান, সালাত, যাকাত, হজ ও সাওম। 2. ঈমান হলো সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি। 3. ব্যক্তিগতভাবে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে ঈমানের প্রকাশ ঘটাতে হবে। 4. অতঃপর অন্যান্য ভিত্তি যথা সালাত, যাকাত, হজ ও সাওমের মাধ্যমে আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য করতে হবে। 5. এ 5টি ভিত্তির একটি ছাড়াও ইসলাম পরিপূর্ণতা লাভ করতে পারে না। তাহলে এই হাদিস থেকে আমরা এই বিষয়গুলো শিক্ষা লাভ করতে পারলাম। এবার আমরা 3 নম্বর হাদিস দেখে নিব যে এই হাদিসে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চেয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামি ইয়াউমি ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানসিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাকান ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। অর্থাৎ বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই 2 জন ফেরেশতা অবতরণ করেন। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও, আর অপরজন বলেন, হে আল্লাহ,
সম্পদ আটককারীকে অর্থাৎ কৃপণকে ক্ষতিগ্রস্ত করো। বুখারী ও মুসলিম, অর্থাৎ এই হাদিসটিও বুখারী ও মুসলিম উভয় গ্রন্থেই বর্ণিত রয়েছে। আর এই হাদিসে দানকারীকে আল্লাহ তাআলা আরও দান করেন, আর কৃপণের সম্পদকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন, তারই বিষয়টি বর্ণিত হয়েছে। এর ব্যাখ্যা হচ্ছে, মানবজীবনে অর্থের ব্যবহার সংক্রান্ত বিষয়ে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দানশীলতার পুরস্কার ও কৃপণতার কুফল সম্পর্কে স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করা ও দানশীলতা অত্যন্ত পুণ্যময় কাজ। নানাভাবে এ কাজ করা যায়। সন্তুষ্ট চিত্তে নিজ পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য খরচ করাও এক প্রকার দানশীলতা। তাছাড়া গরিব, অভাবী, ইয়াতিম, দুস্থ, ফকির, মিসকিনকে সাহায্য করাও সকলের কর্তব্য। দান করার মাধ্যমে মানুষের ঈমানের বহিঃপ্রকাশ ঘটে। বাহ্যিকভাবে এতে দেখা যায় যে সম্পদ কমে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এতে সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলা খুশি হয়ে দানশীলকে আরও প্রভূত পরিমাণে প্রতিদান দিয়ে থাকেন। তার অবশিষ্ট সম্পদে বরকত হয়। আসমানের ফেরেশতা প্রতিদিন সকালে তার পক্ষে আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। অর্থাৎ আমরা সম্পদ যখন দান করি, বাহ্যিকভাবে মনে হয় যে আমাদের সম্পদ কমে গেল, অন্যজনকে দিয়ে দিলাম, কিন্তু আসলে বরকতের মালিক আল্লাহ। তিনি আমাদের সম্পদে বরকত দেন। তিনি আমাদের কাজে কর্মে, রিজিকে অর্থাৎ জীবিকায় প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি আমাদের সেই বিষয়টিকে পুষিয়ে দেন, বরং তিনি আমাদের আরও বাড়িয়ে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি সম্পদ খরচ না করে জমা করে রাখে সে কৃপণ, তার সম্পদ কোনো কাজে আসে না, এতে কোনরূপ কল্যাণ ও বরকত নেই। আসমানের ফেরেশতাগণও তার প্রতি বদদোয়া করেন। এভাবে দুনিয়া ও আখিরাতে কৃপণ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সম্পদ কুণ্ঠিগত করে রাখার ব্যাপারে ইসলাম নিরুৎসাহিত করেছে। আমাদের দানশীলতার দিকেই মনোযোগ দিতে হবে। হাদিসের শিক্ষা হচ্ছে, ১. দানশীলতা মহৎ গুণ। ২. দানশীল ব্যক্তির জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। আল্লাহ তাআলা দানশীলকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন। ৩. কৃপণতা নিন্দনীয় কাজ। কৃপণ ব্যক্তি সর্ব অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা দানশীল হব, গরিব দুঃখী অভাবীদের সাহায্য করব, নিজ পিতামাতা ভাই বোনদের জন্য খরচ করব। এতে আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদের উত্তম প্রতিদান দেবেন। এবার আমরা আজকের পাঠের ৪ নম্বর হাদিসটি দেখে নিব। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। অর্থাৎ, কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ এই হাদিসটিও বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত রয়েছে। আর এই হাদিসের মূল বক্তব্যই হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কে উৎসাহিত করা। আর আমরা যদি বৃক্ষরোপণ করি, তাহলে এ থেকে যদি কোনো কিছু পশু, পাখি, মানুষ, চতুষ্পদ জন্তু যে কিছু ভক্ষণ করুক না কেন, তা আমাদের জন্য সাদকা হিসেবে গণ্য হবে। ব্যাখ্যা: আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। এগুলো আমরা প্রত্যক্ষভাবে পেয়ে থাকি, বৃক্ষ আমাদের দিয়ে থাকে। আর পরোক্ষভাবে হচ্ছে যে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, যা ছাড়া আমরা বাঁচতে পারবো না। বৃক্ষ আমাদের ছায়া দেয়। আরও হচ্ছে বিষয় যে বৃক্ষ থেকে যদি কোনো কিছু ফসল ফলে, আর সেটা যদি কোনো মানুষ, চতুষ্পদ জন্তু, পশু পাখি খায়, আমাদের জন্য সাদকা হয়। বৃক্ষের নিচে বসে যদি কোনো মানুষ ছায়ায় তার ছায়া নেয়, তাহলে আমরা সওয়াব পাই। এভাবে পরোক্ষভাবে বৃক্ষ আমাদের আমলনামায় সওয়াব যোগ করতে সাহায্য সহযোগিতা করে থাকে। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে, পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের
নির্দেশ দানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব নিয়ামত উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা অনেকেই বৃক্ষরোপণ বা কৃষিকাজকে ছোট কাজ বলে ঘৃণা করি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কাজই ছোট নয়। সৎভাবে করা সকল কাজই উত্তম। বৃক্ষরোপণেও কোনো লজ্জা নেই, বরং এটি অনেক নেকির কাজ। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ কাজে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজেও করেছেন, সাহাবীদের করতে উৎসাহ দিয়েছেন, এবং বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি পরকালীন কল্যাণও লাভ করতে পারে, কেননা পশু পাখি, জীবজন্তু ও কীটপতঙ্গ বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে থাকে। এতে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে। ওই ফল ফসল সাদকা করে দিলে যে সওয়াব হতো, পশু পাখি বা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তাআলা তার আমলনামায় সে পরিমাণ সওয়াব লিখে নেন। ফলে সে নিজের অজান্তেই অনেক সওয়াবের অধিকারী হয়ে যায়। তাহলে এভাবে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করতে পারি। শিক্ষা। এই হাদিসটির শিক্ষা হচ্ছে: ১. বৃক্ষরোপণ পুণ্যের কাজ। ২. বৃক্ষরোপণের দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয়, পরিবেশ সংরক্ষিত থাকে, পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যাবে। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। ৪. মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। ৫. উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সাদকা হিসেবে আদায়কারীর আমলনামায় লেখা হয়। অর্থাৎ আমাদের গাছের ফল বা ফসল যখন পরিপক্ক হয়ে আসে, সেখান থেকে কোনো পাখি পশু যদি সেটি খেয়ে নেয়, আমরা মনক্ষুণ্ণ হই, আমরা কষ্ট পাই, কিন্তু আসলে আমাদের সেই জিনিসটি নষ্ট হয় না, বরং তা সাদকা হিসেবে গণ্য হয়ে আমাদের আমলনামায় আমাদের অজান্তেই সওয়াব লেখা হয়। তাহলে এভাবে আমরা বৃক্ষরোপণ থেকে কল্যাণ লাভ করতে পারি। এবার আমরা আজকের পঞ্চম হাদিসটি দেখে নেব। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম? ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের ভালো লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা অর্থাৎ সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, বলে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে ভালো লোক তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ইবনে মাজা। সিয়াসিত্তার একটি হাদিস, অর্থাৎ সিয়াসিত্তার গ্রন্থ ৬টি গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ হচ্ছে ইবনে মাজা। সেই ইবনে মাজা গ্রন্থে হাদিসটি বর্ণিত রয়েছে। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ভালো লোক সেই যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। অর্থাৎ বুজুর্গ ব্যক্তিদের কথা এখানে বলা হয়েছে, যাদের পোশাক আশাক, লেবাস, চলাফেরা, কথাবার্তা, আমল, আখলাক সবকিছু দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, সেই ব্যক্তিরাই সর্বোত্তম। ব্যাখ্যা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। বস্তুত সর্বোত্তম মানুষ হলেন তারা যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। ওই সব ব্যক্তি চালচলন, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছেদে ইসলামের একান্ত অনুসারী। তারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির ও প্রশংসায় লিপ্ত থাকেন। এরূপ লোকদের দেখলেই আল্লাহর স্মরণ এসে যায়। মানুষের মধ্যে এসব লোকই উত্তম। অর্থাৎ এই সকল লোককে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, এবং সাধারণ মানুষও তখন আল্লাহ তাআলার জিকির আজকারে মনোনিবেশ করে, নিজেদের পাপকর্ম থেকে ফিরে আসতে চেষ্টা করে। সমাজে আমরা বহু লোকের সাথে চলাফেরা করি, তাদের সকলকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না। সুতরাং যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাদের সাথে বন্ধুত্ব করা উচিত। এতে তাদের প্রভাব আমাদের ওপরও পড়বে। আমরাও তাদের ভালো কাজ দ্বারা অনুপ্রাণিত হব। আমাদের চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ সুন্দর হবে। ফলে আমরা উত্তম মানুষে পরিণত হতে পারব। আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো, আমাদের শ্রেণীকক্ষে যারা ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য, যারা রোল ১, ২, ৩-এর মধ্যে থাকে, বা আরও তারা পড়াশোনায় আউট নলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা সবকিছুতেই যারা ভালো করে, যারা শিক্ষকদের নজরে খুব ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য, অনেক সময় দেখা যায় যে কিছু দুর্বল ছাত্ররা তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলে, এবং তাদের সাথে মেশার ফলে তারাও ওই ভালো ছাত্রটির মতো বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করে, এবং তাদের পড়ালেখায় উন্নতি হয়, তাদের আচার আচরণে হয়, চলাফেরায় হয়।
তো ঠিক এভাবেই যারা আল্লাহওয়ালা মানুষ, দিনদার, পরহেজগার, ইমানদার, তাদের সাথেও যদি আমরা ওঠা বসা করি, আমাদেরও স্বভাব চরিত্র সুন্দর হয়ে উঠবে। পক্ষান্তরে যারা খারাপ লোক, যাদের দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না, যাদের উপর শয়তান নিজের কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়েছে, সেই সকল লোকদের সাথে যদি আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, মেলামেশা করি, আমরাও আস্তে আস্তে তাদের মতো হয়ে যাব। অর্থাৎ আমাদেরকে দেখলেও আল্লাহ তাআলার কথা স্মরণ হবে না এবং আমরাও শয়তানের অনুসারী হয়ে পড়ব। শিক্ষা, অর্থাৎ এই হাদিস থেকে, আজকের এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে যে, এক, আল্লাহ তাআলার স্মরণ সর্বোত্তম কাজ, অর্থাৎ সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করাই সর্বোত্তম কাজ। দুই, মানুষের মর্যাদা, ধন দৌলত, শিক্ষা বা ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বরং দিন পালনের মাধ্যমে মানুষের মর্যাদা নিরূপিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে সবচেয়ে বেশি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহকে যে যত বেশি ভয় করে তার মর্যাদাই তত বেশি। সুতরাং ধন দৌলত, শিক্ষা, ক্ষমতা, এগুলোর কোনো কিছুরই ভিত্তি নেই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ভিত্তি হচ্ছে যে দিন পালনে কে বেশি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহকে বেশি ভয় করে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যাদের দেখলে আল্লাহ তাআলার স্মরণ হয় তারা সর্বোত্তম ব্যক্তি। আমরা দিনদার লোকদের সাথে সম্পর্ক রাখবো, তাদের মতো হতে চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠের আলোকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখে নেব। এর উদ্দীপক হচ্ছে যে, প্রকৃত পক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এই আজকের উদ্দীপকটি হচ্ছে একটি হাদিসের উদ্ধৃতি। এর ক নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের মূল ভিত্তি কয়টি? খ, বৃক্ষরোপণ কেন পুণ্যের কাজ, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের হাদিসটি সিয়াসিত্তার কোন গ্রন্থে রয়েছে, এর ব্যাখ্যা লেখো। ঘ, পাঠ্যপুস্তকের আলোকে উদ্দীপকের হাদিসটি বর্ণনার প্রেক্ষাপট মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করে থাকলে এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে অবশ্যই সক্ষম হবে। আর আশা রাখছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমরা খাতায় উত্তর লিখে রাখবে। আর এরকমভাবেই তোমরা আরও কয়েকটি সৃজনশীল নিজে নিজে অনুশীলন করার চেষ্টা করবে বাড়িতে বসে। আজকের এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা হয়েছে এখানে। এবার আমরা বাড়ির কাজ দেখে নেব। অর্থাৎ এই ছুটির মধ্যে তোমরা বাড়িতে বসে যে কাজগুলো করবে, তার মধ্যে আজকের কাজটি হচ্ছে সর্বোত্তম মানুষদের বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা তৈরি করো। অর্থাৎ সর্বোত্তম মানুষ যারা রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করবে। আর এর পাশাপাশি তোমরা এই বন্ধের মধ্যে বাড়িতে আছো, এই সময়ে তোমরা বেশি বেশি বৃক্ষরোপণ করার চেষ্টা করবে। বাড়ির আনাচে কানাচে, ছাদে, টবে, যেখানে যে যেভাবে পারো বৃক্ষরোপণ করবে। আমরা বৃক্ষরোপণের যে হাদিসগুলো দেখলাম, আজকে হাদিসের যে বক্তব্য জানলাম, তাতে আমরা বুঝতে পারছি বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন উভয় কল্যাণই লাভ করতে পারি। তো আমি আশা রাখছি তোমরা প্রত্যেকে অন্তত একটি করে হলেও বৃক্ষরোপণ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। আর আজকের ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।